কাছাই মতল্লি সাহেব আপনারা কোন বিষয়ের লাগি দেখাইলা? রোজা তো আইছে, তেরাবির লাগি একজন হাফিজ তো রাখা লাগবে। হাফিজ তো আমরা বরাবরও রাখি, আর এবারও আমরা রাখতাম হইব না, এই তো রাখতাম হইব, কিন্তু মতল্লি সাহেব আগে তো আমরা দেখতে হইব আমরা মসজিদও খতমে তেরাবি ফর হইব না সুরা তেরাবি ফর হইব। যদি খতমে তেরাবি ফর হয় তো হাফিজ সাহেব এখন লাগবে, আর যদি সুরা তেরাবি ফর হয় তো আমরা মসজিদের ইমাম সাহেব এটা সামলাইতে পারবা। সূরা তেরাবি কি হয়? আমরা মসজিদে সব সময় খতম তেরাবি হয়, খতম তেরাবি হইতো। ইখান ঠিক আছে, ইখান ঠিক আছে। যারা কোরআন শরীফ পড়ছে না খতমে তেরাবি হইলে হুনি হুনি তারা কোরআন শরীফ পড়ার সবটা পাই লিব। বাবা গাঁর রকলেও কম বেশি কোরআন শরীফ পড়ছে, আবার কোরআন শরীফ যারা পড়ছে না এরা বেশিরভাগ কমিটিত। তার লাগি খেয়ে দুর্বলতা খেয়ে গেছে হইতে না। আমি অবশ্য পড়ছিলাম, ওখান ফাউরিং পড়ে গেছে। ও প্রত্যেকটা মিটিংও আতারি বাতারি মাথা আরম্ভ হয়ে যায়। বাবা তোমার মুখখান বন্ধ করো। এখন মতল্লি সাহেব, এই যে আমরা মসজিদের যে মিটিং, এই মিটিংটা আপনার বাড়িতে না করি এই ফুকরি কাটকে নেই, এখান থেকে কিন্তু আরেকটা ফিতনা সৃষ্টি হয়ে যাব। বাবা ফিতনা আমার ফুকুর পারো করলে হইব, মসজিদের ফুকুর পারো করলে হইব, আর আসলে আমরা গাঁওটা হয়ে গেছে গিয়া ফিতনার গাঁও। যাই হোক, তোমার যে কইসলাম কয়েকজন হাফিজ সাহেবরে খবর দিতাই, তুমি খবর দিসলাইনি? যে আমি খবর দিছি আগামী জুম্মাবারে 2-3 জন আইব, টানটানোর পরে আমরা শুনিয়া জেন বালা হয় টানটা আমরা রাখি দিব। ঠিক আছে, আপনি 2-3 জনকে কইছেন, কিন্তু আমরা গাঁও তো নয়া 2-3 জন হাফিজ হইছে। আপনারা চিন্তা করে দেখুক তারা যুক্ত করা যায় নি। একটা মিনিট, কেউ বিয়া দেবেন নিবা না আপনারা? লন্ডন তো কাটুশালি চাচা ফোন দিলেছে, ফোনটা ধরিলে। ধরো ধরো, সমস্যা। হ্যালো হ্যালো বাতিজা গুলজার, কিতা কর রায়, বালা আছো নি? আসসালামু আলাইকুম চাচাজি। জি আমি বালা আছি, আপনি বালা নি? ওয়ালাইকুম আসসালাম। ও তোরে ভূত আসি কোনো সুরত, ঠান্ডার দেশ বুঝছো নি, একবারে অবস্থা খারাপ। যাই হোক, এখন তো রমজান মাস তো আইলো বুঝছো নি, আমরা মসজিদও ইমাম রাখার কিতা করলাই, কোনো সিদ্ধান্ত যাইতে পারলাই নি? তুমি তাই কোনো আলাপ আলোচনা করছো নি? চাচাজি পঞ্চায়েত আলাপ আলোচনা চলে, আমরাও কমিটির কয়েকজন বইছি মতল্লি সাহেব সহ। আমরা আশা করি আর আগামী জুম্মাবারে বালা একজন হাফিজ সাহেব আমরা রাখি দিব। যাই হোক, ভালো হইলো। সকল যেহেতু আসো তাইলে তুমি এক কাম করো, লাউড স্পিকারে দিলাও তো সকলে শুনি লিবা নে, আমার তোরা মাত আছে। জি হয় চাচাজি, আমি দিয়ার লাউড স্পিকার দিছি চাচাজি। আচ্ছা, সকলের কাছে আমার সালাম। আপনারা আশা করি আপনারা সব ভালো আছো, কেন বইছেন আপনারা একটা আলোচনাত। আমার তোরা মাত আমি কই দিলাম আপনারা রে, আপনারা একটু নৌকা। আমি তো মনে করি লৌকা দেশ যতদিন আসলাম পঞ্চায়েতের লোকের সব সময় আসলাম, পঞ্চায়েতের হাঁকে ডাকে সুবিধা অসুবিধা সকল সময় আমি আসলাম। ওখান করবা কিতা জীবন জীবিকার তাগিদে মনে করি লোকা দেশের বাড়া হওয়া লাগছে হিসাবে লন্ডন আইসি, ওখান তো আর সকল সময় থাকতাম পারি না। তার বাদেও আমার পঞ্চায়েতের দ্বারা যে সময় যে সুবিধা অসুবিধা আমার যে সময় তারা হইছেন জানাইছো, আমি চেষ্টা করছি আমার সাধ্য মতো, মানে আমি থাকার পঞ্চায়েতের লোকে। ওখান কত হইল আমার বাতিজা হাফেজ বদরুল আলম, এত পুরা মোটামুটি আলহামদুলিল্লাহ পুরা 30 পারা কোরআনে মুখস্থ করলিছে। এখন যেহেতু আমার বাতিজা কোরআনে হাফিজ হইছে আর আমরারও তারা হাফিজ এখন রাখার দরকার হিসাবে আমরা বারাখানে তুকাতুকি করতাম, নিজের গাঁও এগুলো সুযোগ দৌকা বুঝছেন। এবার আপনারা আমার বাতিজা বদরুল আলমের সুযোগটা দিলেউকা। ভাই সাহেব, আমি বদরমুন্সি মাত্রাম ভাই সাহেব, কমিটির ট্রেজারার। আপনার প্রস্তাব ঠিক আছে ভাই সাহেব, কিন্তু পঞ্চায়েতের মতামতেরও তো দরকার আছে। ইনো আবার পঞ্চায়েতের মতামত কিতাবা ইকানো তুমি তাই না আসো সুন্দর কথা সাথে মতল্লি হিসাবে আসো, ও তুমি তাই মত করিলি তাই ইনো আর খেয়ে মারতো না রে বা, ইলাহান মত করলে পঞ্চায়েত ফিতনা আরম্ভ হয়ে গিয়া। তোমার বাতি যারে কইও আগামী শুক্রবারে জুম্মা তাইতো আরো হাফিজকল আইবা, সবর ফড়া উনিয়া আমরা একটা সিদ্ধান্ত যাইতাম হইব। আমি একটা জিনিস বুঝলাম না, আশ্চর্য বিষয়, গাঁৱত হাফিজ একজন হইছে, এখন থেরাপি খতম থেরাপি হইতো, খতম থেরাপি হে থেরাপি ফরাইতো, ইনো তার হক বেশি। ই কেন আপনারা এই অত দ্বিধাদ্বন্দ্বর কথা আমি বুঝলাম না তো, আমি আসলে কোনো জিনিস হল। আচ্ছা যাই হোক, ওখন থেরাপিতে আপনারা ইমাম রাখতা, আমার বাতিজার এইবার রাখৌকা, ওগো আমার প্রস্তাব আর ওগো আমার শেষ কথা। আপনারা খিলা রাখবা না রাখবা এখানে আপনারা পঞ্চায়েত লইয়া বুঝুকা, আমি প্রস্তাব দিলাম। যেহেতু আমি পঞ্চায়েতের লগে আস্থা জীবনও আসলাম, আমার বার দাদা 14 সিরিও পঞ্চায়েতের লগে আসই, ওখানে আমার বাতি যে এগো হাফিজ হইছে তারে আপনারা সুযোগ দিবা। এখন খিলা দিবা না দিবা এখানে আপনারা চিন্তা করুকা, আমি আর মাত বাড়াইতাম না, আমার কথা আমি কইলাম, আমি রাখি দিলাম। আপনি রাখুন, আমরা আপনারা জানাইবো আমরা কিতা করলাম। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করাই আমি প্রস্তাব দিলাম, আমার প্রস্তাব তারা উল্টা পাল্টা মাত মাতে। হ্যাঁ বাবা ভালো করে খাটছি দিলাই, খাটছে সাজি আপনি ঠিক কথাও কইছেন। আমরার গাঁও আসলেও ফিতনার গাঁও বুঝছেন। ওই দেখুকা বাতাসিতে মোবাইলের মাধ্যমে ফিতনা একটা আইলো, কিলা
বেটার বাতি যা বদলু তো হাফিজ হয়েছে এ তো অবিবাহিত আমরা গাঁওতে এক গুড় আসে অবিবাহিত হাফিজের পিছনে নামাজ পড়তাম না কিন্তু একটা ফিতনা জানি অনেক গীতা আমরা পঞ্চায়েতের সকলে মিলিয়া তারা বিয়া করানি লাগবো না গীতা মতল্লি সাহেব আপনি বালা করি সিদ্ধান্ত যাকবা খাটুশালী বেটায় তো সবসময় বড় ডোনেশন দেন মসজিদ বাবা ডোনেশন তো বড় কথা নাই আমরা নামাজ পড়তাম আমরা বালা এখন হাফিজ সাহেব দরকার হয় ইকান ঠিক আছে আমরার বালা একজন হাফিজ সাহেব দরকার তবে কাঠুশালী চাচাও কিন্তু আমরা পঞ্চায়েতের একজন ইয়ার মাঝে মসজিদ কমিটিও কিন্তু তাই বহুত দিন চালাইছো ওখানে আমি কইলাম কিতা মতল্লি সাহেব আপনি সুন্দর এটা আমরা পরামর্শ দরকার কিলা কিতা করা যায় আমি শুনে বুড়ো হয়ে গেছি আমার সিদ্ধান্ত সেও মানত নাই তার বাদেও বেচারায় যখন প্রস্তাব দিছে তার বাতি যে আগামী শুক্রবারে আউক আরও তো হাফেজ সাহেব অকল আইবা তারা সবে মিলিয়া পড়বা যার পড়া আমরা বালা লাগবো তান্ডে কিন্তু আমরা হাফেজ হিসাবে নিয়োগ দিব আপনারা কিতা কইন আর কিতা কইতাম আমি ধীরে ধীরে নিচানটা চিন্তা কইরা দেখলাম ফিতনা কিন্তু একটা আইলো ও সকল সময় তুমি গা বাছাইয়া চলো অত যদি তুমি গা বাছাইয়া চলতায় চাও তে তুমি কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকিও না আমি তো থাকতাম চাই না কিন্তু বারবার আপনারা আমার জোর করে ও পদবীর মাঝে রাখলাম আচ্ছা যাই হোক সামনে শুক্রবার আওক আমরা হলের পড়াটা শুনি ওনার পরে সিদ্ধান্ত যাইব না তবে আল্লাহর কাছে দোয়া করি কোনো ফিতনা জানো আয় না তার মতলি সাহেব বইয়া কেটা করতাম মাথা তো প্রায় আটাই নিলাম তার এখন উঠি যাই ধীরে ধীরে নিচানটা সালামু আলাইকুম খালি ফিতনার ফিতনা ওয়ালাইকুম সালাম ও বেটা তুমি কই আচ্ছা শুনো ও মাছি আমি বুঝছি পঞ্চায়েতের লগে মাতামাতি করছি যে এইবার থেরাপি তুমি ফরাইতে তুমি এক কাম করিও ও মতলির লগে যোগাযোগ করি আর গুঞ্জারের লগে যোগাযোগ করি বুঝছো নি তারাও তো মনে করলা কমিটির কর্তা এই সেই সকলটা দূরে বেটা অন্য কারো দেখতে কিতার লাগি নিজের গাঁও দেশের মসজিদত নিজে ফরাজ যদি মনে করলা তোর হোক কিনো তোর চুয়া তুই হোক না নি তুই গাঁও তুই তোর তো দাবি ও তুই তার লগে যোগাযোগ করিস আমি মাতছি ও আমি ও ফোনে মাতিয়া কইয়া দিছি ও কিতা হইল না হইলে আমার সব সময় ফোনে তুমি আপডেট দিবাই আচ্ছা রাখো ওই আসুন পাল্লা আসুন সকলো পাল্লা তে রাখো কিতা হইল তেস কোন বেলা থেকে দেখলাম খালি চিল্লা চিল্লি কররায় কিতা মনে হয়ে গেছে অত চিল্লা চিল্লি কররায় চিল্লা চিল্লি করা আমার আর দরকারে তুমি ন কিতা লেগে আইছো সাউকারি করা সকাল থেকে দেখলাম তুমি খালি চিল্লাই আছিস সকাল বিকাল লাগবো নি চিল্লাইতে সকাল বিকাল লাগবো না কিতা দেশও আমার বিশাল বড় এক সংসার ইনো আমার চিল্লানি লাগবো হাউকানি লাগবো মায়া করা লাগবো স্নেহ করা লাগবো কত জিনিস সকল করা লাগবো তুমি তারি কিতা করতা তোমার কোনো দরকার নেই বাজারটা আছে তো গরু সবটা আছে আমার গরুর মাঝে সবটা আছে তো তুমি যাও তুমি হরি যাও তুমি হরো তোমারে কইছি এক জায়গাত বইতে এই শরীর খানটা লইয়া লড়তাই পারো না কিতার লাগি ধরাছড়া করো হ্যাঁ কিতার লাগিয়াও আমার খান্দাত আমি বুঝি না সাকানির বাস্ত হাই রে হাই রাইবার ভাইটা ভুয়া খাটিন লাগন খাইয়া দেখো না অবস্থা মানুষে দেখলে ডরাইব বা শোনা হ্যাঁ কত দিন কইছি ডায়েট করো না কত মজা 200 মানুষের মুখের মজা একলা বিচারির মুখ দিলেছেন আল্লাহ কত টাকা আমার হামায় না গিয়া সাধনার ভাইল তেল খাইলাম এর বাদ মুখ রুচি ভাইবা ইবাই বড়ই গাছের এমন বড়ই বিক্রি হয়েছে কুড়া বাটা ইবাই গেলে গিয়ে টাকা সাহাজি দয়া করে একটু অবায় লক্ষ্য করুক হিসাবও গন্ডগোল লাগবো পরে কিন্তু আমার দুশার কথা বার্তা না ওই দেখো বড়ই দেখুন ফারাইছিলাম পশ্চিম কুড়া বাজারও কিন্তু বেঁচে গেছি এই টাকা পয়সা কিন্তু আসে আপনার কুষাদক করে গেছে বুঝছেন ও পরবর্তীতে হিসাবটা আপনি দেখুক চাচাজি বাড়িটা শুনি চাচাজি কে আমি বদরুল হাবিব চাও আইও বা আবিতে আইও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বউ আখতা কিতা মনে করি আমার বাড়ি আমার চাচাজি কইলা আপনার লগে আর আপনার লগে যোগাযোগ করতাম তো ভালো হয়ে গেল আপনারা দুজনে এখানে পাইলাম আমরা লোকে যোগাযোগ করতাম বলতে তোমার চাচারও না আমরা কইলাম এগুলো পঞ্চায়েতের বিষয় আমরা পঞ্চায়েতের সিদ্ধান্ত লইয়া তাইলে জানাই মনে ওখানে আবার তোমার ভাটাই লাগি তার লাগে ইকান তো আমি কইতে পারলাম না চাচাজি কইসই আপনারা লগে দেখা কইরা আপনারা দুজনে দুইটা সালাম দিতা সালাম তো বেটা বাতি দিয়ে এমনিও রাস্তাঘাটে দেখইলে তুমি আমরা দেও যাই হোক তোমার বিষয়টা আমি আমলও নিলাম মতুল হিসাবে আমলও নিলাম বুঝছো পঞ্চায়েতের লোকের বিষয়টা আমরা মাতিয়া আলাপ আলোচনা করিয়া তারপরে তোমার আমরা দাদা নাইবার জানাই মনে অবা হাফিজ সাহেব এমনি কোনো মসজিদ ইমামতি করছো নি ইমামতি করছি বলতে আমরা মসজিদের ইমাম সাহেব যে সময় ছুটি যায় এই সময় তো নামাজ আমিও পড়াই আর বাড়া কোনো জায়গাতে আমি ইমামতি করছি না আর এবারকে যদি আপনারা সুযোগ দেই তে আমরা মসজিদের ইমামতি আমি করতাম কখন শুনো হাফিজ সাহেব আমি কই তোমার চাচাই তোমার ব্যাপারে আমরা কইছ
কিন্তু ইনো দেখো ব্যাপারটা আমার একলার বিষয় নাই আর বদরমুন্সিরও একলার বিষয় নাই। ওই হাবিব সাহেব আমরা এলাকার হতা দিয়া কোনো ফিতনা আনতাম চাই না। অত বছর দিরা কমিটিতে আছি এমনি আমি ফিতনা থেকে দূরই থাকি। ওখান কত হইল গিয়া আরও হাবিব সাহেব ওখানে আইবা মসজিদ কমিটির পঞ্চায়েত কমিটির অনেক এখানে উপস্থিত থাকবা যার ফরা ভাড়া লাগবো তারও আমরা নিয়োগ দিব আর কি। এছাড়া আমরা কিছু করার নাই। জনাব আপনারা তো ইলা হাফিজগুলোর মাঝে কম্পিটিশন শুরু করে দিলা। এর বাদেও আমি গাঁওর হিসাবে আমার একটা হক আছে, আপনারা একটু আমার দিকে লক্ষ্য রাখবা। নাই ঠিক আছে গাঁওর হিসেবে তোমার একটা হক আছে, আমরা তো লক্ষ্য রাখতাম ঠিক আছে, কিন্তু কমিটি বলতে তো একটা কথা আছে, পঞ্চায়েত বলতে একটা কথা আছে না। এ কাম করিল তুমি আগামী শুক্রবার বারে আর হাফিজ হল আইবা, তুমিও ওদিন তাকিয়ে যেও যার ফলা ভালো লাগবো কমিটি বা পঞ্চায়েতের সিদ্ধান্ত লিয়া তারও তো রাখবা। আচ্ছা ঠিক আছে, আমি তার মনে আগামী শুক্রবারে এখন আমি উঠে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি আর ওখানে উঠে যাও, পরবর্তী সময় আমরা জানাই না, তুমি শুক্রবারে মনে করিয়া থাকিও। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতুলিশা আমি কিন্তু একটা ফিতনার আবাস পাইলাম, হাটুশালির বাতি যারা যদি আমরা না রাখি দিয়ে মনে হয় একটা ফিতনা লাগি যাব। ইনো ফিতনার কিতাবা তারা গীতা আমরা জোর করিয়া রাখি তুমি। আমরা পঞ্চায়েত আছে কমিটি আছে হে আও এয়া পড়ো, আমরা তার পড়া শুনি, আমরা যদি সন্তুষ্ট হই তারা রাখবো, অসুবিধা কিতা? ও তো আপনি আমার সকল কথা তো ভাবলাম আর ঘুরি ফিরে এইবার আমার কথা হলো মন নাই নি গেলবার কিতা আরম্ভ হইলো, সকলে উঠিয়া কইলা মতলির দাঁড়ি নাই, মতলির দাঁড়ি নাই আবার আমরা মসজিদ কমিটির মতলিও বাকি লাগা। ও কথাবার্তারও কিন্তু উত্তর করা আমার দেওয়া আছে। আপনি একটা জিনিস খেয়ে বুঝুন না, খাটুশালির টেকা আছে, এর মাঝে গোষ্ঠী বড়, মসজিদের সান্দা উন্দা যাও লাগে, খাটুশালি কিন্তু বেশি হয়ে যাবে। আর নাগামে তার বাতি যারা না রাখলে ফিতনা কিন্তু একটা আইব। তুমি অকলটা কুটাকটা কেন রেবা? ও তো আমি যেটা মাতলো আপনার কাছে আমি কুটাক নাকি, আমি কিন্তু যেখান হাসা ওখানেও মাতি, বাস্তবে যেখানে ওখানেও আপনারা কই, পরে কিন্তু ফসাইবা আপনি ওখান মনে রাখবা। আর আরো খান কথা, এই যে একটা ফিতনা আরম্ভ হয়েছে, মসজিদের মতলির মুখে দাঁড়িয়ে নাই এখানে, কি প্রশ্নটা আমারও, আপনার মুখে দাঁড়িয়ে নাই এখানে। তুমি আমার দাড়ি লইয়া চিন্তা করিও না, আমার দাড়ির বাইর কম, তবে আমি দাড়ি রাখার চেষ্টা করলাম। ঠিক আছে, আপনি চেষ্টা চালাই যাবো, তাই আমরা ওখানে এবার বড়ই গেও। ওই যে এমন বড়ই বেসলাম নেবা আরো মসজিদের, কিন্তু মসজিদে কত টাকা পাইল, ওই যেটা কিন্তু হিসাব করার দরকার নাই। অবশ্যই খোসাইবা শুকুর আলী কিতা বিষয়? বিষয় হইল গিয়া রোজা তো আসছে, ওখন আমরা মসজিদ সুরা তেরাবি পড়বো না খতম তেরাবি পড়বো? আবার বুঝ হয়েছে মানতে কিন্তু খতম তেরাবিও ফরিয়া ইয়ার বুঝছো কিতা হয়েছে, এবারও খতম তেরাবি ফরবো আমরা। খতম তেরাবি পড়তে হইলে হাবিজ সাহেব একজন নিয়োগ দেওয়া লাগবো না? বাবা শুকুর আলী একটু চাই। আচ্ছা তুমি কিতা কমিটির কেউ নেই? না, কুমুটির তো গড় মাতে একজন বড় ভাই থাম, আমি তো হিসাবে তো আর আমি আর আমাইতাম পারছি না। তাইলে কমিটির কাছে তোমার এত প্রশ্ন কেন? আমরা হাফিজ সাহেব রাখবো না মৌলানা রাখবো, এই বিষয়টা কমিটির সিদ্ধান্ত লইয়া পঞ্চায়েতরে জানানি হইব। তোমার যদি কিছু হওয়ার থাকে বহুদিন তুমি উপস্থিত থাকি। রাগ করবা না, আমি কিন্তু কোনটা দিকে এবার দেয়ছি না, আমার বাঘ না এগো কোরআনে হাফিজ বুঝছেন নি। যদি এবার আপনারা মসজিদ সুযোগ দিতা তে খুব ভালো হইল না, পড়াত খুব ভালো। বাবা শুকুর আলী আমি এখানে অনুরোধের আসন লইয়া বইছিলাম, আমি মসজিদ কমিটি লইয়া আসি, তার আগে তুমি আমার খোসাই তোমার যে বাদ না এই কিতা বিবাহিত না অবিবাহিত? জি না, এও বিয়া শাদি করছে না, তার বয়স 23-24 হইব। ওখানে মাঝে হইলে ফিতনা, এক গুরু মানুষ আছো অবিবাহিত হুজুর অকলের পিছে নমাজ পড়ুন না, তার বাদেও শুকুর আলী তুমি যে লাইছো, তুমি এক কাম করো তোমার বাদ না রে শুক্রবারে পাঠাই দিও, আরো হাফিজ সাহেব অকল আইবা, সকলের ফোরা শুনিয়া যেটা বালা হইব আমরা এখান জানাই দিব, বুঝছো নাকি তা হয়েছি? জি আচ্ছা, শুক্রবারে আমার বাগনারে ফাটাই দিব না, একটু খেয়াল রাখো আমার বাগনা ভাই। আচ্ছা খেয়াল রাখুন। বুঝছেন, তে যাই দিও এখন। আচ্ছা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমিও আইও। ও আমির আলী রে, এ আমির আলী এখন চা আনবে বা।
হো বিষয় দেখতে হইল তখন তো দেখা যায় বিরাট বড় একটা ফেস্টি খাইল হাফিজ 5 জনের মাঝে শুকুর আলীর বাগনার তেলাওয়াত কিন্তু সুন্দর আমরা নির্বাচনটা সঠিক হয়েছে কিন্তু ফেস কিন্তু একটা রয়ে গেছে আমি বুঝলাম তুমি কিতা কইতাই চাইলাই তখন বিষয়টা হইল আমিও চিন্তাত পড়ে গেছি কাট্টুশালীর কাছে কি জবাবটা দিব কোসাইন তখন তো বেচারা কুত্তু খাইব যে শুকুর আলী বাগনা সুযোগ খাইলা আমার বাতি যায় এখানে পায় না মতুলি সাহ আমি তা জামেলাত না ইটা জামেলা হলতা আপনি কাটবা শুকুর আলীর বাগনারে তো আমরা শুকুর আলীর বাগনা হিসেবে নিয়োগ দিছি না আমরা তার ফোরা উনিয়া বালা লাগছে হকলোর সম্মতিক্রমে একটা সিদ্ধান্ত লিয়ে বাদে নিয়োগ দিছি কিন্তু কথা তো থাকিব এখন বেটা উঠিয়া কইব বেটার প্রস্তাবে আমরা মূল্যায়ন দিছি না বেটার গুড়ও বড় লাগাইব ফিট না আমি তা জামেলাত নাই অবা তুমি তো কম মাতো আর তুমি ইটা আসলাই কোনদিন খালি মাতো অবা গুলিয়া জি যেহেতু কাট্টুশালীয়ে প্রস্তাব দিছিল তার বাতিজারে হাফিজ হিসাবে নিয়োগ করার লাগে কিন্তু আমরা কমিটির সবে মিলিয়া শুক্রর ব্যাগনারে নিয়োগ দিছি কারণ তার পড়া খুব সুন্দর যে তুমি রাত্রে ফোন দিয়া কাট্টুশালীরে হইও আগামী বছর তার বাতিজার কথা আমরা বিবেচনাত নিব জি জি ভালো হইব খুব ভালো হইব অবা গুলজা তুমি কাটুশালী বাইসাবার লোক মাতিলি তোমার কাটুশালী বাইসাবার লোক বন্ধে পালা আমার লোক বেটা বনাফ নাই ওই ওই যাটার গা হলটি দিলাইও আমার উপরে আর তুমি তেন থাকি যে ফুল ফুলা ও মাই 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 তুমি রাগ করে খেলে না জাফটা তো বড় গাছের উপরে যায় বেশি তুমি তো সেক্রেটারি তোমার অফিসে জাফটা যাইবও বেশি আচ্ছা ঠিক আছে আমি ফোন দিয়ে বুঝ দি মনে यार हमको जागी মতো লিখছ না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যোগাযোগ করিলেও মনে হয়ে যায় ভালো হইব বেচার লোক বনাফ পালা কাটুশালী হ্যালো আসসালামু আলাইকুম সাহাজি ওয়ালাইকুম আসসালাম কিতাবা গুলজার কিতা অবস্থা ইমামর বিষয়ে সিদ্ধান্ত কিতা নিলাই সিদ্ধান্ত বলতে আজকে হাফিজ কয়েকজন আসলা গ্রামর হলো সিদ্ধান্ত অনুযায়ী আমরা যে শুকুর আলী যে তান বাগনা হাফিজ ফোরা হুনিয়া ওখলে মত দিছিল ও তানটা রাখার সিদ্ধান্ত নিছি আর ই কিতা কইলে বা গুলজার মিয়া তোমার এই কথাটা তো আমি কোনোভাবে মানিয়ে নিতাম পারলাম না শুকুর আলীর বাগনারে কিভাবে তুমি তার আবির দায়িত্ব দিলে হ্যাঁ এই গাঁওর মানুষ সকল দিন কিতা পাগল হয়ে গেছে না কিতা তোমরা শুকুর আলীর বাগনা তো তার এই বাগনা এগুলো বাড়িতেই গাঁত নাই আরো গাঁও এখন তার হোক হয়ে রখিলা ইন মসজিদ নমাজ ফরানি আর তার ফরা শুনিয়া তুমি তার কিতা বুঝি দিবে তুমি কোরআনে হাফিজ নি জি আমি হাফিজ না তবে শুকুর আলীর বাগনা যে তার ফোরা সুন্দর কণ্ঠ সুন্দর ও তাকে ওখলে রাখার মত দিছে কিতা কই দেবা গুলজার আহমদ গুইল শুনো এই পঞ্চায়েতের লাগে আমি কিতা না করলাম আর এখন এই পঞ্চায়েতে আমার কথার মূল্যায়ন দেন না ঠিক কাম করো তুমি তেন রাখিলাও শুক্র আলীর বাগনারে হে তারাবি ফরাইলাও আর তুমি তেন হলে ফরিলাও আমি আমার গণগোষ্ঠীরে ফোন দিয়া কইমু বলে তুমি তেন খেউতে রাবি যাইও না মসজিদে যাইও না বাদে আমি আমারটা পাইমু না বুঝছো নি তুমি তেন তোমার তাতে রাবি ফরিলাও এবার সিদ্ধান্ত হইছে না চাচাজি আপনি মাথা গরম করি না কেন বুঝছেন নি কিতা হয়েছি দেখি কিতা করা যায় বিষয়টা তো পঞ্চায়েতি কিন্তু ব্যক্তি পর্যায়ে কিছু করার নাই তোমার তান করার না থাকলে আমার বহুত জিনিস করার আছে বুঝছো নি তুমি তাই যদি শুকুর আলীর বাগনারে রাখিলতে চাও তেরাবির ইমাম হিসাবে তো তুমি তান রাখিলাও ফরিলাও কোনো সমস্যা নাই আমি আমার পঞ্চায়েত যারা আছে আমি তারারে না করিলিম বুঝছো নি মসজিদে তুমি তান গছিলাও তুমি তান মসজিদ গছিলাও গছি আমি দেখি এখানে কোন কাটো যাও আমার সুজা মাত যদি আমার বাতিদারে সুযোগ না দে হয় তে মসজিদ তুমি তান গছিলাও ই মসজিদ আর আমার গণগোষ্ঠী আমি আর কেউ যাইতাম না বুঝছো নি তুমি তান তোমার গছিলাও ও শেষ রাখি দিলাম ফোন রাখো আর আমার কাছে ফোন দিও না হ্যালো 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 বালা এক মুসিবত পড়ছি পঞ্চায়েতের দায়িত্ব লয়ে তো বিরাট এক মুসিবত আমার খান্দয়ে নাজিল হইল হ্যাঁ আমার কথা শুনে না তারা সিদ্ধান্ত বলে লই দিছে দেখি দেখি তোমরা ইমাম কিলা রাখো ফেস লাগাই দাম আমি মদলি সাহেব গরু আসুননি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতাব আছে সেক্রেটারি সাহেব আখতাদুরি আমার বাড়ি কিতা বিষয় বিরাট বড় এক ঝামেলা লাগতেছে কিতা আপনারা যে আমার এক দায়িত্ব দিসলা কাট্টুশালী চাচারে বুঝানির বিষয়ে এখানে আমি বুঝাইতাম কিতা তাই তো আমারে বুঝাই আরো নানান জাতের সমস্যা শুরু হয়ে গেছে কিতা তো সমস্যা বা তান বাতিজারে আমরা না রাখার কারণে তান গোষ্ঠীরেও ফোন দিয়ে উঠিয়া কইবা মসজিদও আইতা না আমরা বলে মসজিদ গছিলতাম ইটা ঝামেলা আমার আর ভাল লাগে না এমনিও আমার শরীর বালা নাই আমি যাইতাম ডাক্তারও বডি চেক আপ করানি অবা কমিটির সকলটা ডাক দো সবরে লইয়া বইয়া একটা আলোচনা করি কিলান কিতা করা যায় যে জরুরি ভিত্তিতে আসলে ডাকার দরকার আছে কমিটির জি 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 জরুরি ভিত্তিতে আপনারা কমিটিতে ডাকাউকা বুঝছেন ডাকাই এখানে একটা সমাধান দেউকা আমি আর ইতাত না সেনেবা তোমার আবার কিতা হয়েছে ওই যে মদিনার ফুয়া তার কাছে 11 মাসের বকেয়া বাকি
কখন রুজ আইছে ভাবলাম তার কাছে ধীরে ধীরে নিচার দিকে ঠেকাটা খুঁজি আমিকে খুঁজলাম আমার উঠিয়া হয় আমি বলি লেদারত এটা তো পঞ্চায়েতের বাদ আসলাবা তুমি না জোরাজুরি করি তারা পঞ্চায়েত তুললাই তেমন কেন তুমি টেকা তুলতে পারো না পঞ্চায়েত আর আইসলাম তো পঞ্চায়েত স্বার্থর কথা চিন্তা করি কিন্তু এটা তখন আমার একবারে দিগদারি দিলে এলো যে কাম করুকা ডাকাইয়া আনাইয়া ও তারা পঞ্চায়েত থেকে বাদ দিকা ও বা ট্রেজারার তোমার মুখ কান্তা দয়া করিয়া বন করো এমনি এক বিপদের মাঝে আছি আর তুমি লইয়া ইল্লা 11 মাইয়ারে সমস্যা লইয়া ইটা রাখো ওখনকু ওখন যে একটা খামর মাতো লইয়া কাট্টুশালি চাচার যে বিষয়টা এটা কিলা সমাধান দেওয়া যায় ওখান লইয়া মাতো সেক্রেটারি সাহেব আপনি দেখুকা এই দায়িত্ব তো আপনারা দেওয়া হয়েছে তখন আমরা দেখতাম কেন আমারে দায়িত্ব দেওয়া হয়েছে এখান ঠিক আছে আমিও বিচারার লগে মাতিছি মাতার পরে বিচারা আমার যে ধরনের হুমকি দুমকি দিরা বিচারা উঠিয়া কইরা তান গোষ্ঠীটা ফোন করিয়া আটটাইলি বা মসজিদ আইতা না মসজিদ আমরা গছিলতাম এই যে সমস্যা এই সমস্যার সমাধান কিতা ওখান লইয়া মাতো মাই আমি তো পয়লা থেকে কইছি ফিতনা আরম্ভ হইব ওখানে আর কিতা করা ওখানে তো মতুলি সাহেব আছে মতুলি সাহেব যেখান বালাম নকরবা ওখানেও করবা বিপদ আইলেও দিল আমার তল্লির উপরে নাইলেও তুমি তাই নকল মাতও থাকো ওখানে আমার একটু সময় দাও ও সূক্ষ্মভাবে চিন্তা করতে হইব এই ব্যাপারে কিতা করা যায় ইয়াল্লা মতুলি সাহেব চিন্তা করার বেশি সময় দিবা না আমরা এত তো সময় কম রোজত তো বেশি দিন বাকি না আসছে বাবা আমি চিন্তা করার বেশি সময় নিতাম নাই আমি আজকে যে মুখী ডাক্তার আমার বডিটা চেক আপ করাইতে পারব তুমি তাই কোনো চিন্তা করিও না এত চিন্তা আমরা ইনশাআল্লাহ বুঝতাম পারবো এখন তুমি তাই আও আমি একটু গিয়া প্রেসক্রিপশন লইয়া ডাক্তার যেতাম জি দেলাহান বালা করে সমাধান দেওয়া দাও না একটা সুন্দর সমাধান দেলাও কা ফিতনা আপনার আমরা এবারে জ্বালাইলা বুঝছেন তাতে কোনো ফিতনা নাই না ফিতনা হইতো না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি তো ওয়ালাইকুম সালাম আরে ও চা আনছি চা খাও কি হচ্ছে আমি তোমার সার কথা কইছি আরে চা যদি লই আইলা এই বালতি লই আইলা কিতা লাগে আমি কইছি না আমারে ফুরু কাপড় দিতা ও মোটা কাপড় দিয়ে আমি চা খাইমু কিলা আমি একটা বুঝলাম না তুমি লন্ডন তাকিয়া দেশের পঞ্চায়েত লইয়া ও তো মাতামাতি করে কিতা কিতা কইলা এ বড় বড় আগো বারছত গো সকল মাতো মাতোস দেশের পঞ্চায়েত নিয়ে মাথা লাগবো এই পঞ্চায়েত আমার বাপ দাদা 14 গোষ্ঠী এই পঞ্চায়েত আসলা আমি আসলাম বুঝছো নি আস্তা জীবন পঞ্চায়েত লইয়া আমি আসলাম ওখন নয়া মুরগি ওখন হইছো আমার কথার মূল্যায়ন কোনোকে দেই না হ্যাঁ আমার বাতিদারে কইলাম বলে থেরাপি সুযোগ দিবার লাগে তারা কয় শুকুরালি রাখ না এর লাগে দিরাম ফেস লাগাইয়া তুমি এটা বুঝতে না তুমি করো তুমি না আমি তো এটা কিছু বুঝি না খালি সিল্লানির তাকিও তুমি তুমি কিতা বুঝো তুমি কিতা বুঝলাই আমার কথা আচ্ছা আমি কিছু বুঝি না আমার বুঝার দরকার নাই কিতা বুঝছো খালি খানি 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 হাই রে খানি রে ও তো খানি আমি কইছি না রদ খানি লই আইছি খানি ছাড়া তোর কিছু বুঝে না ইয়া মাবুদ কোন দিন আমারে খাইলে রে বাসন আমার তো ডর করে রাস্তানি খাইলে আমারে নব নরিস দিয়া আমার গেছে আইছি বলে আমি কিতাব মাতি ফাইনচেতলি আমি মাত্তা না তো তুমি মাত্তা তোমার কোনো করে হাঁটাই দেও না মাথা যদি এটা ইমাম রাখিলাই শুকুরালির বাগনারে তো আমার ইজ্জত থাকতো না দেশের জীবন যেতে পারে মার্ডার হইতে পারে কথা নেবলা মুখ বরিয়া চা দিয়ে দুধ আইতো কই থাকি চিনি আইতো কই থাকি ইয়া মাবুদ খালি খরচ আমার খালি খরচ আপনারা অকলে ডাকাইলাম আমার শরীরটা ভালো নাই ডাক্তারে আমার বেড রেস্ট দিলাইছে আমি মসজিদে যেতাম পারলাম না ইয়াল্লা আপনার কিছু হয়েছে হ্যাঁ আপনি যদি যখন মসজিদ না যাইতে পারেন তো আপনার দায়িত্ব করে দেওয়া লাগবে মুতল্লি বার সপ্তাহ করে রাখা লাগবে বুঝছেন এবার রোজা আইছে এ সালনো মসজিদ চলতো না ট্রেজারার আপনি আসলে সফলতার বেশি মাতই আপনার এই বেশি মাতার অভ্যাসটা দয়া করে আপনি পরিহার করুন ডাক্তার সাহেব তাহলে বেড রেস্ট দিছে আপনি জিজ্ঞা করতা বলে শরীর কিলা আছে বা কি সমস্যা এই বিষয়গুলো আলোচনা করতে আপনাকে লাগি বারবার তোর মাতো এটা ঠিক নাই তুলি সাহেব ডাক্তার সাহেব কিতা হইলা সমস্যা কিতা আপনার সেক্রেটারি সাহেব এটা হইলো আমার বয়সের ব্যাপার আর আপনারা তো অকলেও জানো আমার বাইপাস করা আর আপনারা অকলটাই যে আমি দেখাইছি এটা হইলো থেরাপির হাফিজ সাহেবের ব্যাপারটা লইয়া আমি মারতাম চাইলাম হাফিজ তো একজন রাখিল্লা শুকুর আলী বাই বাগনারে ওখানে আর একজন রাখতো না কিতা হইছা আর একজন রাখবা কিলা হ্যাঁ বাজারেও তো একটা বিষয় আছে ফান্ড তো অত ঠেকা নাই যে দুইজন হাবিজ সাহেব রাখি লিবা তের হাবিজ লইয়া কি ওর মাছ হাবিজ তো রাখা হয়ে গেল আমার বাগনা তো রেডি হবা তোমার বাইকনারে রাখিও ফেসকি খান লাগছে এবার কাট্টুশালীয় প্রস্তাব দিছইন টান বাতি যারে রাখার লাগে এ সহ আরো 3-4 জনেও কইছইন টান আত্মীয় স্বজন রাখার লাগে কইছইন কত হাফিজ আমরা রাখবো কিলা খান জিও বাজারেও তো একটা বিষয় আসা আছে
এবার ফার তো প্রায় খালি এখন হলের অনুরোধ রক্ষা করা যাইতো নাই আবার অনুরোধ রক্ষা না করলেও ফিতনা এর লাগে আমি এক সিদ্ধান্তত গেছি গিয়া আপনার সিদ্ধান্ত কি তখন তা জানাউকা দেখি আমরা আপনার সিদ্ধান্তর লগে থাকতাম পারিনি আমরা হলোর মতোর লগে আপনার সিদ্ধান্ত মিলেনি এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা খতম তেরাবি পড়তাম পারতাম না আমরা সুরা তেরাবি পড়িলে আর কোনো ফিতনাও রইল না আপনারা কি তা করবেন জি না আমার তো কোনো সমস্যা নাই সুরা তেরাবি পড়লেও কোনো সমস্যা নাই খতমে তেরাবি পড়লেও কোনো সমস্যা নাই জি হয় জি হয় ইটা ফিটনাটা কিছু রাত্রা বিফরেও বলা ঠিক আছে হলে যখন মত দিরা আর শুকুর আলী তোমার বাগ না রেখইও আমরা এবার সুরাত তেরাবি ফরমু খতম তেরাবিত নাই আমরা তাই যেন অন্যখানে দেখিলেন আর আমরা যদি কোনো কারণে সিদ্ধান্ত হয় তে জানাই মনে রাখবো আমরা এবার সুরাত তেরাবি ফরমু খতম তেরাবি ভরতাম না যদি আগামীতে আমরা খতম তেরাবি ভরানির সিদ্ধান্ত হয় তে তোমার বাগনার বিষয়টা আমরা বিবেচনাতে রাখবো ওখানে ইতা কিতা এখন আর রোজার আছে এক সপ্তাহ ওখানে আর মসজিদ দেখবো কই থাকি আর টাইম আছে নি মসজিদ দেখার অবা শুকুর আলী বিষয়টা তো তুমি বুঝাই ও ফিতনার থেকে ও বিষয়টা শুরু হয়েছে রে বা বাবা শুকুর আলী ভাই এ কাম করো তোমার বাগনার অন্য ভাই দেখিলি তো রোজার তো আরো কিছুদিন বাকি আছে আশা করি ফাইব তাইলে ও সিদ্ধান্ত রইল এবার মসজিদ খতম তেরাবি হন না সুরা তেরাবি হইব জি হয় ও সিদ্ধান্ত থাকি যাক ভালো হইব নাইলে না আন্দোলনের ফিট নাই তার মতো হিসাবে ওখানে আমরা উঠি যাই জি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জামালা থেকে মুক্ত হইলাম সুরা তেরাবি ভালো ইয়ার মতুলি সব হলজনকে লাগি আমিও উঠি যাই আর যাওয়ার আগে এখন কথা আমি আপনারা কই রাখবো যেহেতু আপনার বাইপাস সার্জারি হয়ে গেছে আপনি ডাক্তারের লগে সবসময় যোগাযোগ রাখুক কা সুবিধা অসুবিধা আমরা জানাইবা আমরা আছি বুঝছেন নাকি তা আর উঠি যাই এখন আসসালামু আলাইকুম ও হইছে তোমারও নাই আমারও নাই কেমন মজা হবে বুঝছো নি আর খতম তারাবি না সুরা তারাবি হরৌকা বুঝছো নি গুলাম হলে আমার কথার মূল্যায়ন দিছই না ঠিক আছে তা রাখো রবো ফোন রাখো কিটা খাটুরাল যত গরম কিটা আর মাতন না যান এমন এক ফেস লাগছে বুঝছো নি আমার বাতি যে বদরুল হে কুরানে হাফিজ হইছে ওখান রোজা মাস আইছে রোজা মাসে তো মনে হলো থেরাপির লাগি ইমাম রাখা লাগবে না হাফিজ রাখা লাগবে না মানে আমার বাতি যে মনে হলো কুরানে হাফিজ ও আমি এলাকাতে হলটে প্রস্তাব দিলাম যে আমার বাতি জাগুতারে রাখিলাম বুঝছো নি এবার তারে সুযোগ দিলাম হে খতম তেরাবিটা ফরাইল না তারা লাগছে বাসাবাসি আমিও করলাম কিটা তুমি তাহলে বাসাবাসি রাখিয়া ও যে শুকুর আলী এগু আছে ও শুকুর আলীর বাগনারে দিলেইছে তারা সুযোগ করিয়া আমার তো মিজাজ হইছে খারাপ বুঝছো নি দিছি এমন এক ফেস লাগাইয়া এমন ফেস লাগছে আর কোনো লেখানো খুললেন না ওখান খতম তেরাবি বন্ধ ওখান সুরা তেরাবি ফরৌকা এখন চিন্তা করুকা হয়েছে আমি লন্ডন তাকিয়া এই ঘটনা ঘটাইতাম পারছি যদি দেশও থাকতাম আগুন লাগাইলাম অন্য বুঝছো নাস্তা গাওয়ার মাঝে তো ইটালিয়া তুমি গর্ব করেন না কিটা না 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 গর্ব করলাম না বিষয়টা হইলো গাড়ি কাট্টশালীর যে আঁত উপরে দিই ও একটু দেখাইলাম শুনো রমজান হইল কোরআন নাজিলর মাস রমজান মাসের সুন্নতর মাঝে অন্যতম হইল কোরআন তিলাওয়াত করা তেরাবি নামাজ পড়া হাদিসও খাওয়া হয়েছে যারা রমজান মাসও কোরআন তিলাওয়াত করবা তেরাবি নামাজ পড়বা তারার অতীতর সব গুনাহ মাফ করে দেওয়া হইব অনেক মানুষ আছে যারা কোরআন পড়ছে না তারা খতম তেরাবির উসিলায় তা কোরআন পড়ার সোয়াব পাইল কিন্তু এই সোয়াব থেকে তুমি তারা বঞ্চিত করলাই শুনো ফিটনা সৃষ্টিকারী কোনো সময় মুসলমানও খাতারও পড়ে না